বালিঘায় কিশোরকড়ি ক্লাবের উদ্যোগে ৪৩তম বর্ষের জগদ্ধাত্রী পুজো। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘায় কিশোরকড়ি ক্লাবের উদ্যোগে ৪৩তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। এটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো, যা এটিকে বালিঘাইতে অন্যান্য জগদ্ধাত্রী পূজা থেকে স্বতন্ত্র পরিচয় দিয়েছে। এদিন ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজো মণ্ডপ উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি জানিয়েছেন, বালিঘাইতে সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই পুজো। শুধু পুজোর কটা দিনই নয়, সারা বছর ধরে এই ক্লাব নানাভাবে সমাজসেবামূলক কর্মসূচি পালন করে। আয়োজক সংস্থার সভাপতি সন্দীপ পাত্র জানিয়েছেন, রয়েছে নরনারায়ণ সেবা ও সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন স্থানীয় এলাকার কয়েকশো অসহায় ও দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই কর্মসূচি। রয়েছে গুণীজনদের সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সহসভাপতি পীযূষ কান্তি পণ্ডা, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলোক মহাপাত্র, বিশিষ্ট সমাজকর্মী স্বরাজ খাড়া ও পুলক বাগ এবং নির্মল পাত্র, এগরার কাউন্সিলর শেখ সুরাজ আলী, আয়োজক সংস্থার সম্পাদক সুধাকান্ত বারিক ও কোষাধ্যক্ষ গুরুপদ ঘোড়াই এবং কালীপদ বর সহ বিশিষ্টজনেরা। এগরা থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ডিএন আপডেট। নিশ্চিতভাবে এটা আমার বিধানসভার একটি গর্ব যে ৪২ বছর ধরে বালিঘাই কিশোরকলি ক্লাব তাদের জগদ্ধাত্রী পুজো করছেন। এটা ৪২তম বছরের পুজো। ধীরে ধীরে তারা ৫০ বছরের দিকে এগিয়ে যাচ্ছেন। তো আপনারা একবার কল্পনা করে দেখুন, আজ থেকে ৪২ বছর আগে, যেটা প্রত্যন্ত গ্রাম হিসেবে চিহ্নিত ছিল, রাস্তাঘাট এত উন্নত ছিল না, তখনও কিছু মানুষ এই জগদ্ধাত্রী পুজোর করার কথা তারা পরিকল্পনা এনেছিলেন, ভাবনা এনেছিলেন এবং তারা পুজো করা শুরু করেছিলেন। তাদের মধ্যে আজকে হয়তো অনেকে পৃথিবীতে নেই, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম এই পুজোকে ৪২ বছর ধরে কন্টিনিউ করে যাচ্ছেন। নিশ্চিতভাবে একটা গর্বের ব্যাপার। আর এই পুজো কিংবা একটা ক্লাব, তার বয়স যত বাড়ে, তার যৌবন, তার জৌলুস তত বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবে এটা ঐতিহ্যবাহী ক্লাবে পরিণত হয়েছে। এই পুজো একটি ঐতিহ্যশালী পুজো বলে আমরা মনে করছি। বিশেষ করে সবাই ম্যাক্সিমাম লোক ড্রাইভারি করতেন বা হেল্পারি করতেন। এখনও যারা আছে তারাও অনেকে এই পেশার সঙ্গে যুক্ত, কিন্তু এদের মনটা খুব বড়। এরা প্রায় ধরুন রক্তদান শিবির থেকে আপনার ধরুন নবমীর দিন প্রায় ৮,০০০-৯,০০০ লোক খাবে, তার ব্যবস্থা করেন। এখানকে আবাল বৃদ্ধ বনিতা সবাই, মানে বাচ্চা থেকে, একটা ৬-৭ বছরের বাচ্চা থেকে আপ টু বুড়া, ৭০ বছরের বুড়া পর্যন্ত কিন্তু এতে সামিল হন এবং সহযোগিতা করেন। এটা তো আমাদের বহু বছর ধরে চলছে। আর প্রকৃতি কিছুটা বিমুখ আছে। আমরা একটাই এখন আমাদের কাছে প্রার্থনা যে আমাদের আজকে উদ্বোধন হলো, কাল এবং আগামী পরশু অর্থাৎ মহানবমীতে আমাদের মহোৎসব হয়। প্রায় ৮ থেকে ১০,০০০ মানুষ এখানে অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য আসেন। তো আগামীকালও বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে মায়ের কৃপায় আগামীকাল ওয়েদার উন্নতি ঘটবে, কারণ আজকে বলেছিল ভারী বৃষ্টি হবে। তো কালকে যাতে বৃষ্টি না হয়, এটাই আমাদের কাছে এখন প্রার্থনা। আর আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত দর্শক যারা আছে তাদেরকে আমরা আহ্বান জানাবো, বালিঘাইয়ের এই ঐতিহ্যবাহী ক্লাব, আমাদের ক্লাব কিশোরকলি ক্লাবের জগদ্ধাত্রী পুজোর এই সুদৃশ্য মণ্ডপ এবং সুদৃশ্য প্রতিমা দর্শন করবার জন্য। আমি সন্দীপ পাত্র, এই ক্লাবের সভাপতি। এগরা থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ডিএন আপডেট।